আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাওলানা সাদ সাহেবের অনুসারী মাওলানা মুআজ বিন নূর ভাই সম্প্রতি সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন। এর মধ্যে কিছু বক্তব্য তার ব্যক্তিগত, সেগুলো নিয়ে আজকে আমরা কোনো পর্যালোচনা করব না। তবে তিনি তার একটি বক্তব্যের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য নকল করেছেন। তো আজকে আমরা মূলত তার সেই বক্তব্যটি নিয়ে একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটি বোঝার সুবিধার্থে চলুন আমরা শুরুতে মুআজ বিন নূর ভাইয়ের সেই কথাটি শুনে আসি। বাংলাদেশের লক্ষাধিক সাথী এমন রয়েছে যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জজবা আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আল্লাহর দ্বীন ভুলণ্ঠিত হবে আর আমি বেঁচে থাকবো, এটা হতে পারে না। মুআজ বিন নূর ভাইয়ের এই বক্তব্যের প্রেক্ষাপট হচ্ছে 15 নভেম্বর 2024 তারিখে পারস্পরিক ফায়সালা অনুযায়ী কাকরাইল মসজিদ সাদপন্থীদের নিকট হস্তান্তর করার কথা। মুআজ ভাই কোথাও থেকে হয়তোবা শুনেছেন যে সেদিন কাকরাইল মসজিদ তাদের নিকট হস্তান্তর করা হবে না। এজন্য সকল সাথী যেন জড়ো হয়, একত্রিত হয় এবং সকলকে উৎসাহ দেওয়ার জন্য তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ একটি বক্তব্য নকল করেন যে আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, অর্থাৎ দ্বীনের ক্ষতি হবে বা দ্বীনের কোনো কমতি হবে আর আমি বেঁচে থাকবো, এটা তো অসম্ভব। আসুন আমরা একটু জানার চেষ্টা করি দ্বীন কাকে বলে। মূলত দ্বীন বলা হয় ধর্মকে, আর একটি ধর্মের অধীনে বহু বিধান থাকে। বলা যায় বহু বিধানের সমষ্টি হচ্ছে একটি ধর্ম বা একটি দ্বীন। আর একজন মুসলিম বা যে ধর্মই অনুসরণ করে না কেন তার জন্য উচিত হচ্ছে সেই ধর্মের সকল বিধান যথাযথরূপে পালন করা। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট মনোনীত দ্বীন বা ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। তো একজন মুসলিমের উপর আবশ্যক হচ্ছে যে ইসলামের যত বিধান আছে সকল বিধান সে যথাযথরূপে পালন করবে। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন এই বক্তব্যের প্রেক্ষাপট কি। বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আরবদের মধ্যে কিছু মানুষ মুরতাদ হয়ে যায় এবং তারা যাকাতকে অস্বীকার করে এবং যাকাত আদায়ে অস্বীকৃতি জানায়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং তিনি বলেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা বুঝবো যে যাকাত হচ্ছে ইসলামের অকাট্য একটি বিধান। সুতরাং যদি যাকাতকে অস্বীকার করা হয়, যাকাত আদায় না করা হয়, অনুরূপভাবে যাকাতের মাঝে যদি কোনো পরিবর্তন করা হয়, এটা আসলে মূলত দ্বীনের মাঝেই পরিবর্তন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, মানে দ্বীনের কোনো ক্ষতি হবে, দ্বীনের কোনো ত্রুটি হবে, দ্বীনের কোনো কমতি হবে আর আমি বেঁচে থাকবো, এটা অসম্ভব। এবার আসুন আমরা মুআজ বিন নূর ভাইয়ের বক্তব্যের সাথে এটা একটু মিলানোর চেষ্টা করি। আমি মুআজ বিন নূর ভাইকে প্রশ্ন করতে চাই যে ভাই 15 নভেম্বর কাকরাইল মসজিদে আপনারা প্রবেশ করবেন, এটা কোরআনের কোন আয়াতে নাজিল হয়েছে? যদি বলেন কোরআনে এটা অবতীর্ণ হয়নি, তাহলে এটা দ্বীন হলো কিভাবে? এটা কোন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে? যদি বলেন এটা কোনো হাদিসে আসেনি, তাহলে ভাই এটা দ্বীন হলো কিভাবে? কবে সাহাবাদের ইজমা হয়েছে যে 15 তারিখে আপনারা সকলে কাকরাইল মসজিদে প্রবেশ করবেন? যদি বলেন সাহাবাদের কোনো ইজমা হয়নি, সুতরাং প্রশ্ন হচ্ছে তাহলে এটা দ্বীন হলো কিভাবে? কোন একটা কাজ দ্বীনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তো কোরআন ও সুন্নাহর মাঝে দলিল থাকতে হবে। এখন আপনি যদি বলেন কোরআন ও সুন্নাহর মাঝে কোনো দলিল নেই, তাহলে ভাই এটা দ্বীন কিভাবে হলো? আপনাদের পারস্পরিক পরামর্শের মাধ্যমে নির্ধারিত হয়েছে যে আপনারা কিছুদিন পরিচালনা করবেন, আরেক পক্ষ কিছুদিন পরিচালনা করবে। এখন আপনি শুনতে পেয়েছেন যে অপর পক্ষ আপনাকে দিবে না, তো ভাই এটা দ্বীন হলো কিভাবে? এটা দ্বীনের অন্তর্ভুক্তি হলো কিভাবে? এখানে দ্বীনের ক্ষতি হলো কিভাবে? দেখুন, আমি যদি কিছু সময়ের জন্য ধরেও নেই যে সাদ সাহেবের কোনো গুমরাহি নেই এবং তার বক্তব্যগুলো সঠিক, এবং আপনাদেরকে যদি নিষেধ করা হতো যে সারা বাংলাদেশের মধ্যে কোথাও আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, তখন হয়তোবা কিছু সময়ের জন্য আপনার এই বক্তব্যকে সঠিক ব্যাখ্যা এভাবে করা যেত যে তাবলীগ হচ্ছে নবীওয়ালা কাজ, সুতরাং বাংলাদেশের মধ্যে যেহেতু নবীওয়ালা কাজ করতে দেওয়া হচ্ছে না, সুতরাং এটা দ্বীনেরই একটি ক্ষতি হচ্ছে। এই প্রেক্ষাপটে যদি আপনি এই কথাটা বলতেন আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, তাহলে এটাকে সঠিকভাবে একটা ব্যাখ্যা করার সুযোগ ছিল। কিন্তু আপনাকে তো সারা বাংলাদেশের মধ্যে কোথাও তাবলীগ করতে নিষেধ করা হয়নি। পরামর্শ সাপেক্ষে সেদিন আপনাদের নিকট হস্তান্তর করার কথা ছিল, কিন্তু আপনি কোনোভাবে শুনেছেন যে দেওয়া হবে না। এখন সাথীদেরকে আপনি উৎসাহ করেছেন, সাথীদেরকে আপনি একত্রিত করার লক্ষ্যে আপনি বলেছেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। ভাই এখানে দ্বীনের কমতিটা কোথায় হলো? এটা দ্বীনের অন্তর্ভুক্ত কবে হলো?
কিভাবে এটা দিনের অন্তর্ভুক্ত হলো? এরপর দেখুন, আপনি আপনার সময়ে শেষ হওয়ার পর আপনি কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। তো ভাই, আপনি কি দিন নিয়ে বের হচ্ছেন না দিনটা ওখানে রেখে বের হচ্ছেন? যদি বলেন আপনি দিন নিয়ে বের হয়ে যাচ্ছেন, তাহলে আপনি মসজিদের মধ্যে কোন দিন রেখে যাচ্ছেন? আর যদি বলেন আপনি মসজিদের মধ্যে দিন রেখে আপনি বের হয়ে যাচ্ছেন, তো ভাই আপনি দিন ছেড়ে কেন যাচ্ছেন? আশা করছি মুয়াজ ভাই বুঝতে পেরেছেন যে তিনি খুব মারাত্মক পর্যায়ের একটি ভুল করেছেন। দেখুন মুয়াজ ভাই, আপনি যদি সাদ সাহেবের তাবলিগ নাও করেন এবং আপনি যদি ইমানের সাথে কবরে যান, কেউ আপনাকে চিরস্থায়ী জাহান্নামী বলবে না। কিন্তু ভাই, যে জিনিস দিনের অন্তর্ভুক্ত না সেটাকে দিনের অন্তর্ভুক্ত বলা, অথবা যে জিনিস দিনের অন্তর্ভুক্ত না সেটাকে দিনের অন্তর্ভুক্ত বিশ্বাস করা, এই আকীদা আপনাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিতে পারে। আপনি কি জানেন বিষয়টি? আমার অন্যান্য সাদপন্থী যে সমস্ত ভাইরা মুয়াজ ভাইয়ের এই বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে সেদিন কাকরাইল মসজিদে উপস্থিত হয়েছিলেন, আমার তো মনে হয় আপনাদের কোনো সওয়াব তো হয়নি, বরঞ্চ আপনাদের মারাত্মক পর্যায়ের গুনাহের মাঝে আপনারা লিপ্ত হয়েছেন। এবং আপনাদের মধ্য থেকে কেউ যদি এখনো এটা বিশ্বাস করে থাকেন যে সেদিন মসজিদের মধ্যে আমাদের প্রবেশ করাটা দিনের অন্তর্ভুক্ত ছিল, তাহলে আপনাদের এখনই তওবা করা জরুরি। কারণ সেদিন আপনারা মসজিদে প্রবেশ করবেন না এটা কোরআনে এসেছে, না হাদিসে এসেছে, না সাহাবাদের ইজমা হয়েছে। এটা আপনাদের নিজেদের পারস্পরিক বানানো একটা বিধান। এটা যদি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহিও যদি ফয়সালা করে যেতেন, তারপরেও তো এটাকে দিন বলার কোনো সুযোগ ছিল না। তাবলীগের সাধারণ সাথী যারা আছেন তাদেরকে আমি বলবো যে ভাই, কোরআন ও সুন্নাহর এই সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের পক্ষে বোঝা অনেক সময় সম্ভব হবে না। আর ভাই, দুনিয়াতে ইসলামের মধ্যে যত ফেরকা তৈরি হবে, প্রত্যেক ফেরকার দলিলই কোরআন ও হাদিস থেকে থাকবে। কেউ আপনাকে তাওরাত ইনজিল থেকে দলিল দেবে না। হিজবুত তাওহীদ, আহলে কোরআন, কাদিয়ানীদের মতো সুস্পষ্ট কুফুরি মতবাদ লালনকারী ফেরকারাও কোরআন ও হাদিস থেকে দলিল দেয়। একজন সাধারণ মানুষের পক্ষে কখনো এই সমস্ত বিষয়গুলো খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে অনুধাবন করা এটা সম্ভব হয় না। এজন্য আমি সাধারণ ভাইদের বলবো, আপনারা দুটি কাজ করতে পারেন। এক নাম্বার কাজ হচ্ছে সর্বদা আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যে আল্লাহ আপনি আমাকে হকের উপর রাখেন এবং প্রকৃত আকীদা, প্রকৃত মানহাজের উপর আমাকে মৃত্যু দান করেন। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, আপনারা মুহাক্কিক উলামায়ে কেরামদের সাথে থাকুন, তাদের থেকে আপনারা কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করুন। কেননা আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরাম যারা, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। কারণ উলামায়ে কেরামরাই আল্লাহ তাআলার পরিচয় বেশি পরিমাণে জানেন। একজন মুহাক্কিক আলেম আপনার সামনে যা কিছুই বলবে, দিন শেষে সে চিন্তা করবে আমার প্রতিটা কথার জন্য আমার আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং তিনি আপনার কাছে কোরআন ও সুন্নাহর সঠিক ব্যাখ্যাটাই আপনার নিকট তুলে ধরবে। সাধারণ একজন মানুষের পক্ষে কখনো কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো সঠিকভাবে বোঝা কখনো সম্ভব না। এজন্য আমার সাধারণ তাবলিগী ভাই যারা আছেন তাদেরকে বলবো, বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সঠিক পথ ও সঠিক মানহাজের উপর রাখেন এবং আপনারা কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা মুহাক্কিক উলামায়ে কেরামদের থেকে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং আমার আলেম যে সমস্ত ভাইরা আছেন তাদের নিকট আমার অনুরোধ থাকবে যে ভাই, আমরা মুসলিম হিসাবে কোরআন ও সুন্নাহ থেকে দলিল দেব এবং আমাদের প্রতিটি কথার পিছনে কোরআন ও সুন্নাহ থেকে দলিল থাকা জরুরি। বাকি আমাদের সতর্ক থাকতে হবে যে আমি যেই জন্য কোরআন ও সুন্নাহ থেকে বক্তব্যটি নকল করছি, আমার সে আয়াত বা হাদিস বাস্তবিক অর্থেই আমার এটাকে বুঝাচ্ছে কিনা, নাকি বিষয়টা এমন হচ্ছে যে আমি আমার মন গড়া কোনো মত, মন গড়া কোনো ব্যাখ্যা বা মন গড়া বা নিজের বানানো কোনো একটা বক্তব্যের পিছনে আমি কোরআন ও হাদিসের বক্তব্যটাকে জুড়ে দিলাম, যেটা আসলে আমার বক্তব্যকে সমর্থন তো করেই না, বরঞ্চ আমি কোরআন ও সুন্নাহকে বিকৃতি করলাম। তাহলে কিন্তু ভাই এই বিকৃতির কারণে কখনো কখনো এই বিকৃতি আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং আলেম ভাই যারা আছেন তাদেরকে বলবো, আমরা কোরআন ও সুন্নাহর বক্তব্য নকল করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমি মুয়াজ ভাইকে বলবো যে ভাই, আপনার এখনো নিঃশ্বাস আছে, আপনি কত বড় একটা বিকৃতি করেছেন আমার মনে হয় এটা আপনি বুঝতে পেরেছেন। সুতরাং যেহেতু এখনো নিঃশ্বাস আছে, আপনি খুব দ্রুত আল্লাহ তাআলার নিকট তওবা করে ফেলেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আমিন। দেখুন ভাই, মাওলানা সাদ সাহেবের ভুলগুলো অনেকটা এমনই যে তিনি নিজের মতকে ঠিক রাখার জন্য সাহাবীদের সমালোচনা করেন, নবীদের সমালোচনা করেন, আবার কখনো কখনো তিনি নিজের মতের পক্ষে কোরআন ও সুন্নাহ থেকে দলিলকে বিকৃতির রূপে উপস্থাপন করেন। যে কাজটা আপনি করেছেন, দলিল ঠিক আছে, কিন্তু দলিলটা যেই প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে এটা হলো সুস্পষ্ট বিকৃতি। সুতরাং আমি মুয়াজ ভাই সহ
সাদপন্থী ভাইদের দিকে অনুরোধ করব যে ভাই, সাদ সাহেবের তাবলিগ যদি আপনি নাও করেন, কেউ আপনাকে এই কথা বলবে না আপনি চিরস্থায়ী জাহান্নামে। বাকি সাদ সাহেবের যে ভুল আকিদা বা ভুল মতাদর্শগুলো আছে, এই মতাদর্শগুলো নিয়ে যদি আপনি কবরে যান, আপনার জন্য পরকাল নিরাপদ হবে না। আর সাদ সাহেব আপনাকে পরকালে বাঁচাতে পারবেন না। আপনার ইমান দিয়ে আপনাকে বাঁচতে হবে, আপনার আমল দিয়ে আপনাকে বাঁচতে হবে। সুতরাং এখনো সময় আছে, আপনি সতর্ক হন। এখনো সময় আছে, আপনি আপনার পরকালকে বাঁচান। আল্লাহ তাআলা মুআজ ভাই সহ আমার সকল সাদপন্থী ভাইদের বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।